নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সুস্থ থাকো, সুখে থাকো এবং আনন্দে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতমেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি ভগবানের শ্রী শ্রী রাসলীলার বর্ণনা করছি। সেই রাসলীলায় তিনি কিভাবে তার ভক্তগণ গোপী সখীদের ডেকেছিলেন সেই কাহিনী আমি বর্ণনা করছি। আগের দিন আমি বর্ণনা করেছিলাম যে দুই রকমের দুই শ্রেণীর নায়িকা আছে, একজন হচ্ছে বামা আর একজন হচ্ছে দক্ষিণা। বামাগণ সামান্যভাবে তার মানে ভগবানের সঙ্গে অভিসার করে, আর বাকিরা তার ভক্তিতে গদগদ হয়ে তার সঙ্গে অভিসার করে। আমি এই পর্যন্ত বর্ণনা করেছিলাম। আজকে আমি তারপর থেকে বর্ণনা করছি। কত ছন্দে নন্দলাল যেমন খুশি যখন যেমন খুশি যখন যেমন শ্রোতা, কোনোদিন বাজান সম্মোহিনীবাসী, কোনোদিন জ্ঞান হারাইয়া স্তব্ধ হইয়া শোনে সবাই। স্তন্যপান ছাড়িয়া বাছুর ঊর্ধ্বমুখে হাম্বা হাম্বা করে, আর গাভী তার মুখের ঘাস ফেলিয়া দেয়। বাছুরের যায় মুখ ভরা দুধ নিচে পড়ে, আর গো এবং গোবৎস দুজনই দাঁড়িয়ে থাকে সেই বাঁশির শব্দ শোনার জন্য। কোন দিন বাজে আনন্দিনী বাঁশি, যমুনার জলে বাঁশি শুনিয়া ঘূর্ণিপাত ঘুরিতে থাকে। যমুনা এসে ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে পড়ে। সেও ভগবানের বাঁশি শুনছে, সে ঘূর্ণিপাক করতে করতে ভগবানের চরণতলে আসে এবং আনন্দিনী বাঁশি তার গায়ে শিহরণ জাগায়। আজ বাঁচিয়াছে আকর্ষণী বাঁশি, ইহার কার্য বলাৎকারে টানিয়া আনা। আজকে বাজিয়েছেন আকর্ষণী বাঁশি, যে বলাৎকারে টেনে নিয়ে আসবে সমস্ত সখী এবং ভক্তদেরকে। বংশীবর উদ্ধত পতিব্রতার ভাঙ্গে ব্রত, পতি কোল হইতে টানে আনে। পতির কোলে থাকে এমন বাঁশি বাজলো সে পতির কোল হইতে টানিয়ে আনে। আকর্ষণের সুর কর্ণে পৌঁছলে সে ছুটিবেই। যোগী যোগ ভুলিয়া মুনির ধ্যান টলে, যোগী যোগ ভুলে যায়, মুনির ধ্যান টলে
ধায় কাননে কামিনী ত্যাজি কুলে, আজ তারই বর্ণনা করিয়াছেন ভগবান এই ভক্ত শ্রী সুখদেব গোস্বামী। বাঁশি বাজিলে কি হয়? সকলে তা শোনে না। যাহাদের কর্ণবধির তাহারা শোনে না। কাহারও কর্ণ অজ্ঞতায় বধির, কাহারও কর্ণ বিজ্ঞতায় বধির। কেহ অলসতা জড়তায় বধির, কেহ অতিশয় কর্মকোলাহলে বধির। কাহারও বা অতি বিজ্ঞতায় বধির, কেহ স্বর্গকামনায় বধির, কেহ মোক্ষ কামনায় বধির। এক বিন্দু আত্মসুখ বাঞ্ছা যাদের আছে তাদের মুরলীর স্থান শ্রবণে যোগ্য। বিশেষত আজিকার মুনিতে এমন মূর্ছানা দিয়াছেন যে প্রবল অনুরাগ ভরা হৃদয় যাহাদের, তারা ছাড়া কাহারও তাহা শ্রুতিগোচর হইবে না। উত্তম কালোয়াতি গান শুনিতে তৈয়ারি কান লাগে। যখন উত্তম তৈয়ারি গান শুনতে হয় তখন সেরকম কান লাগে। আর কবে পাবো বলিয়া কাঁদিতে কাঁদিতে ব্যাকুল হইয়া যাহারা প্রতি মুহূর্তে কান পাতিয়া থাকেন, সেই ব্রজবধূগণই সেই বাসী শুনিয়াছেন। সেই বাসী কে শুনলেন? সেই ব্রজবাসী ব্রজবালাগণ শুনলেন ভগবানের সেই বাসী। গো দহনরতা কোনো গোপী উৎসুক বসে দহন কার্য পরিত্যাগ করিয়া ছুটিয়া গেলেন। গধূপ মকন অন্ন প্রস্তুত হইলে চুলির উপর রাখিয়া তাহা নামাইয়া তাহারা ছুটিলেন সেই বংশীর শব্দে। কোনো কোনো গোপী পরিবেশনে শিশুদিকে দুগ্ধপান করিতেছিলেন, পতির শুশ্রূষা করিতেছিলেন, তারা সেসব ফেলিয়া সেই বাঁশির মূর্ছায় তারা ছুটিলেন। আবার কোনো গোপী বস্ত্র অলঙ্কার সমূহ কোন দিকে পড়বে, কানেরটা পড়েছে গলায়, গলারটা পড়েছে কানে, হাতের চুড়ি পড়েছে কানে, এরকম করে উল্টো পাল্টা গয়না পরে ছুটেছে সেই বংশীর শব্দ শুনে। শ্রীকৃষ্ণের নিকটে যেতে হবে তো, সেই বংশী বদন, সেই বংশী শুনেছেন, তাদের তো সেখানে যেতে হবে। তারা সব কিছু ফেলে সব ভুলে সেই বংশীর টানে সেই বংশী বদনের কাছে গিয়ে হাজির হবেন। বংশী বটে বাজিয়া উঠিল বংশীধারার বাসি, শুনলেন ব্রজবধূগণ। সে বংশী কে শুনিল? ব্রজবধূগণ। শুনাই উধাও হইয়া চলিলেন। যখন শুনলেন তারা সব কিছু ফেলে ছুটলেন। সর্বনাশ প্রধাভন ইহাদের মধ্যে ভাবে অবকাশ নাই। তারা কি করবে তারা জানে না, সব ফেলে তারা ছুটলো, তাদের কোনো ভাবার অবকাশ নাই। তারা ভগবানের বংশী শুনেছেন। ভাবে মন, সে তো আগেই অপহৃত হয়েছে কৃষ্ণচরণে। বলছে মন কি করবে, সে তো আগেই কৃষ্ণচরণে অপহৃত হয়েছে। সুতরাং চিত্ত ভাবনাহীন, চিত্ত ভাবনার কিছু নাই, শুধু আছে প্রধাবন বিচারবিহীন। যেই সে ভগবানের বংশী শুনছে তাদের সেই ভগবানের চরণে সমর্পণ, সেটার কোনো বিচার নেই। সমস্ত কিছু বাদ দিয়ে তারা সেই ভগবানের কাছে ছুটে চলেছেন। বংশীর ফুৎকারে গোপীর অন্তরে যে কৃষ্ণ কামনা তাহা শতগুণে বাড়িয়া উঠিল। অনঙ্গবর্ধনং বিশেষণ দ্বারা শ্রী সুখদেব এই কথাই বলিয়াছেন। অনঙ্গ শব্দের অর্থ কাম। গোপীদের কাম অর্থই হলো কৃষ্ণে অনুরাগ, কৃষ্ণে প্রেম। ইহা পূর্বেই ছিল, এখন এটা আরও ভালোভাবে উদ্দোলিত হইল। এই বর্ধিত কামনার বেগে গোপীরা ছুটিলেন। গোপীর হৃদয়ে কৃষ্ণ কামনা সংযুক্ত ছিল। তাহাদের ধৈর্য লজ্জা গাম্ভীর্যাদি সবই ছিল যাবার পথে অন্তরায়। অগ্নিতে যেমন দাহ্য বস্তু পোড়াইয়া দেয়, গোপীরা অন্তরে অনঙ্গ বর্ধিত হইয়া ধৈর্য লজ্জাদি অন্তরায় সকল বশীভূত করিয়া ফেলেছেন। গোপীরা ছুটিলেন শত শত সহস্র সহস্র যুথে যুথে, কিন্তু পথে কেহ কাহাকেও দেখিতে পাইলে তারা সবাই যাচ্ছে, কিন্তু কেউ কাউকে দেখছে না, কারণ তাদের একই জায়গা, তারা কৃষ্ণ চরণে নিজেদের সমর্পণ করবেন। কেহ কাহুক না পথ না হেরে, বলছে কেউ কারো পথ দেখতে পাচ্ছে, কেউ কোন দিক দিয়ে যাচ্ছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। কথা বলা তো দূরে থাক, কেউ কাউকে চিনতেই পারছে না। এমনকি চোখের আগে যে অপর কেহ ছুটোছুটি করছে তাহাও দেখতে পাচ্ছে। এই যে চোখ আছে, চোখ দিয়ে যে কেউ ছুটোছুটি করছে তাকেও দেখতে পাচ্ছে না। সেই বংশীর এত বড় টান, সেই বংশীর টান শুনে, বংশীর ধ্বনি শুনে গোপীরা ছুটে চলেছেন। ইন্দ্রিয়ের রাজা মনের সংযোগ না থাকিলে অন্য ইন্দ্রিয়েরা কাজ করিতে পারে না। গোপীর সেই মনোরত্ন কৃষ্ণ কর্তৃক গৃহীত,
গোপীর রাজা, মনের রাজা তো শ্রীকৃষ্ণ, তাহলে সে মন তো কৃষ্ণকে দিয়ে রেখেছেন, তাহলে কী করে তারা বুঝবে? মনটি নিয়া তিনি যে মনটি নিয়ে নিয়েছেন, কৃষ্ণে অর্পিত হইলে আবার তাহা ফিরায় আনা যায় নাকি? যায় না। কিন্তু অর্পিত মন কৃষ্ণ করতে গৃহীত হওয়ায় এবং তিনি আপনার ধন বলিয়া গ্রহণ করায় আর ফিরাইয়া আনার সম্ভাবনা রহিল না। তাই মনশূন্য গোপিকারা অন্য কোনো ইন্দ্রিয়ের কার্য করতে পারে নাই। তাই মন না থাকলে গোপী অন্য ইন্দ্রিয়রা কাজ করবে না। তাই মন তো ভগবানকে দিয়ে দিয়েছে, তাই তারা অন্য কোনো কাজ করতে পারে নাই। ওই জন্য ওই পথে তাদের পরস্পর দেখা হয় নাই। ব্রজস্ত্রীও আজুগ্ম ব্রজ গোপীগণ আসিলেন, আসা যাওয়া একই ব্যাপার। বক্তার অভিমুখে চলিলে আসা, অন্যমুখে চলিলে যাওয়া। বক্তা সুখদেব গোস্বামী আছেন হরিদ্বারে ব্রহ্মকুণ্ড তীরে, বৃন্দাবন গোপিকারা ছুটিয়াছেন বৃন্দাবন বংশী তটে। তারা বংশী বটে ছুটিয়া চলেছেন। সুখদেবের বলা উচিত তাহারা যাইতেছেন, ছুটিছে, কিন্তু সুখদেবের বলা উচিত তিনি তাহারা যাইতেছেন। তাহা না বলিয়া বলিতেছেন, ওই দেখো মহারাজ আসিতেছেন। ইহাতে বোঝা যায় সুখদেব বাহ্য দাহ্যে আছেন হরিদ্বারে, আর অনন্য নিশ্চিন্ত শীতদেহে তিনি বংশীধারীর পাদমূলে। আমরা যদিও সেখানে থাকি, তবে রাসলীলা মাধুর্য আস্বাদন করিতে পারিব। সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতে বলছেন, ওই যে দেখুন আসছে। সুখদেব গোস্বামী মহাতপস্বী, তিনি তার অন্তর দিয়ে দেখতে পাচ্ছেন বংশী তটে ব্রজাঙ্গনা ছুটে চলেছেন। এই হচ্ছেন সুখদেব গোস্বামী। গোপীগণ ছুটিয়াছেন কৃষ্ণাভিমুখে, সে যত্র কান্ত, যেখানে ভগবান সেখানে তারা ছুটে চলেছেন। ভগবানের মহিমা অনন্ত অপার। গোপীগণ তাদের সমস্ত মন প্রাণ ভগবানকে দিয়েছেন, তাদের কোনো ইন্দ্রিয় কোনো কাজ করে নাই। তারা অভিসারে ভগবানের বংশী শুনে সেখানে ছুটে চলেছেন। আজকে আমি শুধু এইটুকু বর্ণনা করলাম। পরদিন পরবর্তী ভিডিওতে পরবর্তী অংশ বর্ণনা করব। আমি রাসলীলার বর্ণনা করছি। ওম হরি ভক্তগণ, তোমাদের চরণে অনন্ত কোটি প্রণাম নমস্কার নিবেদন করি।